আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম ওয়া যালিকা আদ-দীনুল কাইয়্যিম সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে 1445 হিজরির একেবারে শেষ প্রান্তে নিয়ে এসেছেন। আমাদের সামনে আরবি নববর্ষ আসছে। আমরা জানি আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। তো কোরআনে বলা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মাস হলো 12টি, তন্মধ্যে 4টি মাস সম্মানিত, মর্যাদাবান। তার মধ্যে একটি হলো মুহররম মাস। তো এই মুহররম মাস সম্মানিত হয়েছে হাদিসের আলোকে একটি দিনকে কেন্দ্র করে। হাদিসে আসছে মুহররম মাসের সম্মান মর্যাদা দান করা হয়েছে একটি দিনকে কেন্দ্র করে, যেই দিনে আল্লাহ তাআলা একটি কওমকে ক্ষমা করেছিলেন এবং পরবর্তী কওমদেরও আশা করা যায় ক্ষমা করবেন। সেই দিনটি হলো মুহররমের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা হিসেবে চিনি। আশুরার ফজিলত সম্পর্কে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো এই আশুরার রোজা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। দ্বিতীয়ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ আশুরার রোজা রাখে তো তাকে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেন। তো এই মুহররম মাসের কিছু করণীয়, কিছু বর্জনীয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রেখেছিলাম। তো এই মাসের করণীয়গুলোর মধ্য থেকে একটি হলো এই যে বলা হলো আশুরা, এই আশুরার দিন রোজা রাখা। তো রোজার ক্ষেত্রে একটি সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেটা মুসনাদ আহমদ শরীফের 241 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদীদের সাথে ভিন্নতা পোষণ করে, ভিন্নতা অবলম্বন করে। সেটা হলো আগের দিন 9 তারিখ অথবা পরের দিন 11 তারিখকে মিলিয়ে রোজা রাখবে। এই মুহররম মাসের এই আশুরার দিনের অন্যতম একটি কাজ হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা, যেহেতু এই দিনে আল্লাহ তাআলা পূর্ববর্তী কওমকে ক্ষমা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরবর্তী কওমদেরকেও ক্ষমা করা হবে ইনশাআল্লাহ। তৃতীয় হলো যে এই দিনে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন দ্বীনের খাতিরে, দ্বীনের উদ্দেশ্যে, দ্বীনের জন্য। তারই মহান ত্যাগ এবং কুরবানিরকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দ্বীনি ক্ষেত্রে আমাদের জান এবং মালকে উৎসর্গ করার মানসিকতা লালন করা। বর্জনীয় কিছু কাজের মধ্যে আমরা দেখতে পাই, 1 নম্বর হলো তাজিয়া বানানো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নকল কবর বানানো এবং সেখানে বিভিন্ন নজর নিয়াজ পেশ করা, মান্নত করা এবং এ ধরনের বিশ্বাস করা যেখানে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশীন করবেন, সমাসীন হবেন, এগুলো সবই হারাম, নিষেধ, নাজায়েজ। এবং ব্যানার টাঙিয়ে মিছিল করা আরও বহুবিধ কুপ্রথা, গর্হিত কাজের সমষ্টি, তো এগুলো নিষেধ। দ্বিতীয়ত হলো মরসিয়া বা শোকগাথা পাঠ করা বা কোনো মজলিস করা এবং অংশগ্রহণ করা সবই নাজায়েজ। তৃতীয় হলো হায় হুসাইন হায় আলী বলে বিলাপ মাতম করা এবং বিভিন্নভাবে নিজের বুক পিটকে রক্তাক্ত করা। যারা এগুলো করে এবং দেখে এবং শোনে, সবার উপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিসম্পাত করেছেন। এই জন্য আমরা এগুলো থেকে বেঁচে থাকব।
হাদিসটি আবু দাউদ শরীফের 312 নম্বর এবং ইবনে মাজাহ শরীফের 1584 নম্বর হাদিস থেকে আমরা পেয়ে যাব। এটা 4 নম্বর বর্জনীয় কাজ একটি হলো যে কারবালার শহীদগণ যেহেতু পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, এর জন্য তাদের উদ্দেশ্য করে বা ভিন্ন কোনো উদ্দেশ্য করে মানুষকে পানি পান করানো, শরবত পান করানো সবই নাজায়েজ। আরেকটি কাজ হলো তাজিয়ার সাথে ঢাকঢোল, অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো এবং শোক পালন করা নাজায়েজ, কারণ ইসলাম শরিয়ার মধ্যে শুধুমাত্র স্বামী হারা স্ত্রীর জন্য শোক পালন অনুমতি আছে, আর কারোর জন্য নয়। এবং শোক প্রকাশ করার জন্য কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরিধান করা এগুলো নিষেধ। সর্বশেষ, এই দিনে গুরুত্ব এবং ফজিলত বয়ান করার জন্য জাল হাদিস, মিথ্যা হাদিস বর্ণনা করা। এমনিতে জাল হাদিস বর্ণনা করা হারাম, নিষেধ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে অভিসম্পাত করেছেন, লানত করেছেন। তো মূল কথা, এই করণীয় আমল এর মধ্য থেকে যে 3টি বলা হলো, এই 3টি আমল ব্যতীত এই দিনে আর কোনো বিশেষ আমলের কথা শরীয়তে ইসলামে নেই, প্রমাণিত নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপরে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।